আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল যারা পয়গম্বরের উচ্চারণা করে পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কসম কোন না কোন দিয়া তার জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম এবং উলামায়ে কেরাম যেইভাবে মুসলমানদের মুসল্লিদের সেবা করে যায়, কি বেতন দেওয়া হয়, কি স্যালারি দেওয়া হয়, এদিকে তাকান, বরং 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেন। ঠিক কিনা বলেন? যদি সাদিয়ানি গ্রুপের নেতা স্যার সাহেবের ফতোয়া যদি আমরা শুনতাম, কারণ তিনি তো ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে চেয়েছিল এদেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবে। ঠিক কেমনে? কারণ মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়া বেতন নেওয়াটা বেশ্যা নারীর উপার্জন থেকেও আরো খারাপ। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের ফতোয়া। এটার উদ্দেশ্য কি জানেন? এটার আসল কথা এটা না। আর তিনি যে ইসরায়েল থেকে আইসে এই জাতীয় ফতোয়া দিয়েছে, এটা তো আমাদের দেশের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি এই কথা বলছেন যে ইসরায়েলের টাকার যখন চাপ পড়ে তখন এই জাতীয় কথাবার্তা বলে। সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইমাম সমাজ বাংলাদেশ বংশাবলীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের 2য় দিনের সম্মানিত সদর হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আওয়াল খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আমাদেরকে নির্বাচিত করে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গতকাল এবং আজকে এদেশের বিজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান নসিহত শুনেছেন। যেমনটা ঘোষণা হয়েছে, আজকের মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন হযরতুল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব, উপস্থিত হবেন সুলতানুল ওয়াইজিন, অনেক আল্লাহওয়ালাদের নিসবত প্রাপ্ত বুজুর্গ আলিমে দ্বীন হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু। আমি শুধু উলামায়ে কেরামদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অল্প সময়ের জন্য বসছি। আমি 20 মিনিটের মধ্যে আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ, যেহেতু আমার পরে অনেক বুজুর্গের দিন রয়েছেন। আপনারা দেখেছেন সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদের কথা বলেছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন
পৃথিবীর মানচিত্রের দিকে যদি তোমরা তাকাও, একসময় পৃথিবীতে যারা দুর্বল জাতি ছিল, যারা তাদের উপরে কর্তৃত্ব খাটাইত, রাজত্ব করত, পাওয়ার প্রয়োগ করত, আমি আল্লাহ কায়া পরিবর্তন করে দুর্বলকে সবল বানাইছি, সবলকে দুর্বল বানাইছি। এটা আমার নিজাম। কারণ কখনো এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? শীত কিন্তু এক মাঘে যায় না, আরো বহু মাঘ আছে। কি বলেন? এই আয়াতের অর্থটা হলো নুরিদু, আমার ইচ্ছা হলো আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যারা দুর্বল জাতি তাদেরকে আমি তাদের উপরে ইহসান করব, তাদের উপর আমি দয়া করব। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদেরকে আমি আল্লাহ জাতির ইমাম বানাবো। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এরাই হবে নবীর প্রকৃত ওয়ারিস, নবীর প্রকৃত নায়েব। হাদিসে পাকের অংশ বিশেষ আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। ওখানে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, দেখো মাজলুমের বদদুআ থেকে বাঁচো। মাজলুমের বদদুআর অংশীদার হয় না। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। দোয়া করতে, বদদুআ করতে দেরি হয়, এই বদদুআ আল্লাহর আরশ পর্যন্ত যেতে দেরি হয় না। ঠিক না বেঠি? এটা একটা বিচিত্রময় মাহফিল, আনকমন মাহফিল। এই বংশাল জনের ইমামদের পক্ষ থেকে আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা প্রত্যেকে এক একজন এই সকল মাহফিলের বক্তা হওয়ার যোগ্যতা রাখেন। যেহেতু প্রত্যেকে যার যার মসজিদে জুমার দিনে আলোচনা করেন, বিভিন্ন সময়ে ওয়াজ এবং নসিহত করে থাকেন, জাতির রাহবর হলেন ইমাম এবং উলামায়ে কেরাম। জাতি যতদিন তাদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে, ততদিন এই জাতির কল্যাণ আসমান থেকে আসবে। আপনারা হয়তো কিছুদিন পূর্বে এক নাস্তিক আর মুরতাদের বক্তব্য ইউটিউবে এবং ফেসবুকে দেখেছেন, যে ইমামদেরকে নিয়ে কটাক্ষ করেছে। বললাম ঠিক কিনা? আমি একটা কথা আমার প্রায় বয়ানে বলে থাকি, যারা ইসলাম, মুসলমান এবং নায়েবে রাসূল, নবীর চরিত্র, কোরআন নিয়ে কথা বলে, সূক্ষ্মভাবে যদি তাদের জন্মের বৃত্তান্ত তালাশ করা হয়, দেখা যাবে কোনো না কোনো দিক দিয়ে তাদের জন্মের মধ্যে লিক আছে। ঠিক না বেঠিক? জন্মের লিক থাকা ছাড়া কেউ ইমাম, উলামা, নায়েবে রাসূল, ইসলাম, মুসলমান, কোরআন, নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। বেশি বুঝলে সমস্যা। সম্মানিত সুধী, সময় যেহেতু শর্ট, আমি কিন্তু লম্বা খুতবাও পড়ি নাই, ভূমিকাতেও যায় না, সোজা আমার আলোচনা চলে যাচ্ছে। কোরআনে কারীমের উসুল অনুযায়ী বোঝা যায়, ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করত, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করত, আল্লাহ আল্লাহ, যাই হোক, আল্লাহ পাকের হাবিবের মন খারাপ। আল্লাহ পাক বললেন, আপনি মন খারাপ করেন না, আপনি জবাব দিন না, আমি জবাব দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশা'ইন বিনামিম মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। ও পয়গম্বর, ওয়ালিদ ইবনে মুগীরা
আল্লাহ বেশি বেশি মিথ্যা কসম খায়, হাম্মাজ বেশি বেশি চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের বদনাম আরেকজনের কাছে বলে বেড়ায়। মান্নাইল লিল খায়র, সমস্ত ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে। মুতাদিন আফিম, হলো মুতাদ সীমা লঙ্ঘনকারী, গুনাহগার। উতুল্লিন, কর্কশ। সবগুলো বলার পর আল্লাহ কয়, পয়গম্বর আসল বিষয়টা আপনাকে বলি না, আসল বিষয়টা হলো ও একটা আস্তা হারামজাদা। কথা কয় না? উতুল্লিন বা'দা যালিকা যানিম। এ মুসলমান, এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা পয়গম্বরের কুৎসারটনা করে, পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কসম কোন না কোন দিয়া তার জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম এবং উলামায়ে কেরাম যেইভাবে মুসলমানদের, মুসল্লিদের সেবা করে যায়, কি বেতন দেওয়া হয়, কি স্যালারি দেওয়া হয়, এদিকে তাকায় না, বরং ৫ ওয়াক্ত নামাজের জিম্মাদারি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেন। ঠিক কিনা বলেন? যদি সাদিয়ানি গ্রুপের নেতা স্যার সাহেবের ফতোয়া যদি আমরা শুনতাম, কারণ তিনি তো ওই ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে চেয়েছিল এদেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবে। ঠিক কেমনে? কারণ মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়া, বেতন নেওয়াটা বেশ্যা নারীর উপার্জন থেকেও আরো খারাপ। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের ফতোয়া। এটার উদ্দেশ্য কি জানেন? এটার আসল কথা এটা না। আর তিনি যে ইসরায়েল থেকে আইসে এই জাতীয় ফতোয়া দিয়েছে, এটা তো আমাদের দেশের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি এই কথা বলেছেন যে ইসরায়েলের টাকার যখন চাপ পড়ে তখন এই জাতীয় কথাবার্তা বের হয়। এর উদ্দেশ্যটা ছিল এই ফতোয়ার মাধ্যমে, যখন এই ফতোয়া দেওয়া হবে, যারা বিবেকবান তারা চিন্তা করবে আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায়, তো মাদ্রাসা পড়ার পর হয় ইমামতি করবে, না হয় মাদ্রাসায় পড়াবে, না হয় মুয়াজ্জিনি করবে, না হয় মসজিদের খেদমত করবে। যারা মাদ্রাসায় পড়ে তাদের এই দোয়াও থাকে আল্লাহর কাছে, আল্লাহ আমার আজীবন দিনের খেদমতে তুমি লাগাই রে, আমাকে দিয়ে যেন দিনের খেদমত হয়। তো অভিভাবক সচেতন অভিভাবক হিসাবে চিন্তা করবে, হ্যাঁ হ্যাঁ বিশ্ব আমির। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা খুব সংক্ষেপে বলতে চাইছি, সেই বিষয়টাকে সামনে রেখেই এই ফতোয়াটা জনগণের সামনে আসছিল যে সচেতন দ্বারা এরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবে না। আর মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসা থাকবে? কথা হয় না। মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসাগুলো অটোমেটিকলি তালা লাগবে। কথা হয় না। আর মাদ্রাসা বন্ধ হলে তো যত রকমের বেহায়াপনা, যত রকমের ষড়যন্ত্রের স্কিম চলতেছে সবগুলো বাস্তবায়ন। আজকে এই যে গাজী সাহেব বললেন বা উলামায়ে কেরাম যারা যখনই কোনো বাতিল যে কোনো শুরুতে আসে, সর্বপ্রথম তাদের মোকাবেলা করার জন্য যারা আওয়াজ দেয় এরা হলো হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কথা বলা ঠিক না? এরা দিনের পাহারাদার। আরে ভাই, আমি আমার বয়ান আমি শুনে বলি, এই মাদ্রাসা আপনি বন্ধ করে দিবেন, গোটা পৃথিবী যদি মিলে চেষ্টা করে দিনের এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিবে, আল্লাহর কসম যত ষড়যন্ত্র বাড়বে তত প্রতিষ্ঠানের অগ্রগতি সামনে দিকে বাড়তে থাকবে। কেন? এই মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলো, ইমামরা তো মাদ্রাসার থেকে সৃষ্টি। কথা হয় না? ইমামরা তো এই সকল মার্কাজ থেকে, এই সকল জামিয়াগুলোর থেকে ইমামদের সৃষ্টি। এই মাদ্রাসাগুলো, বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক, কানেকশন দেওবন্দ মাদ্রাসার সাথে। ঠিক কিনা বলেন? আর দেওবন্দ মাদ্রাসা
स्वयं सरकार दो आलम नबी हजरत मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम নিজের হাত মোবারক দ্বারা লাঠি মোবারক দিয়ে এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে কি মনে করেন দেওবন্দ মাদ্রাসা গোড়া কি নরম না শক্ত? এটা কি দেওবন্দ মাদ্রাসার গোড়া কি রানা প্লাজার মতো যে কয়েকজন ধাক্কা দিলে বেড়ে যাবো? কথা কয় না, না শক্ত। দেওবন্দ মাদ্রাসার গোড়া শক্ত না নরম? তো এই মাদ্রাসাগুলোর সম্পর্ক কার সাথে? দেওবন্দের সাথে। সুতরাং দুনিয়ার সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে, আল্লাহর কসম যতদিন পৃথিবী আছে ততদিন মাদ্রাসা থাকবে, দিনের শিক্ষা থাকবে, কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক না ঠিক? खुद साकी कौसर में राखी खाने की बुनियाद আল্লামা রিয়াসাত আলী বিজমিরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে যেখানে স্বয়ং সরকারে দো আলম সাকি কাউসার আল্লাহর হাবিব যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন, এটা কি কোনো ঘূর্ণিঝড়ে, কোন সাইক্লোন সিডর আর কোন রকমের বদ্দিনের সাইলাবে এটা কি ভেসে যাবে? কথা বলেন। খুদ সাকি কৌসর মে রাখি খানে কি বুনিয়াদ है तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रोदा बिहार इल्म हुनर का गहवारा तारीख का वो सितारा है हर तो निहाय के शोभा है हर शर्वया अल्लाहु अकबर है अज़ीम हुसैन अहमद से बता हंगामाए गिरोदारिहा हजरत शेखुल अरब अल आजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदनीर मतो সিপা সালার যে মাদ্রাসা থেকে সৃষ্টি হয়, দেওবন্দের উলামায়ে কেরাম যদি স্বাধীনতার পিছনে তাদের অবদান না থাকতো তাহলে স্বাধীন বাংলাদেশ আমাদের নসিবেও জুটতো না। ঠিক না ঠিক? অনেকেই বুঝে না উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে। তোমরা আসলে ইতিহাস জানো না। কথা বলেন ঠিক না? তোমাদের ইতিহাস জানা নেই। যদি আমাদের উলামায়ে কেরাম আকাবিরিন দেওবন্দ এই স্বাধীনতার ভিত্তি স্থাপন না করতে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম না। গোড়াতে কাদের অবদান? আমাদের আকাবিরদের অবদান, ঠিক কিনা বলেন? এবং দেওবন্দ মাদ্রাসা ভিত্তি ছিল স্বাধীনতার আন্দোলন। কথা বলেন। ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীর সে আয়া আজাদি কি। আজাদি, স্বাধীনতার সর্বপ্রথম যে স্লোগান যেখান থেকে শুরু হয়েছিল সেই স্লোগানের জায়গাটা ছিল দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुए तकदीर से आया आजादी की इस बाम हरम से गूंजी है इस बाम हरम से गूंजी है सोबारज़ा आजादी की इल्म हुनर का गहवारा
বলতে চেয়েছিলাম আল্লাহর বিধান যে দুর্বলদের পক্ষে আল্লাহ থাকেন, যেমনটা ইতিহাসের পাতায় হাদিসের পাতায় যদি আমরা দেখি, যখন মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে বেলাল হাবশীর মনে ছিল উমাইয়া। সেই উমাইয়া হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া তার বুকের মধ্যে পাথর দিয়ে বারবার বেলালকে বলতেছিল, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, না হয় এইভাবে তোমাকে শাস্তি দিতে দিতে বিদায় করে। হযরতে বেলাল হাবশী বলেছিলেন, আরে আরে নাদান, আরে বদনসিব, এই শব্দের মধ্যে যে কি মজা এটা তুই বুঝবে না। আমি বেলালের জান যাইতে পারে, কিন্তু আমার মুখের থেকে আহাদ আহাদ শব্দ কখনো যাবে না। ঠিক কিনা বলেন? আহাদ আহাদ শব্দ আমার মুখের থেকে যাবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়েছিলেন উমাইয়াকে। উলামায়ে কেরাম, আমার চেয়ে অনেক বড় বড় উলামায়ে কেরাম স্টেজের মধ্যে, বুখারী শরীফ খুলে দেখুন, যখন উমাইয়া আবু জাহেলের সাথে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করল, বদরের যুদ্ধে যখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখলেন, তখন হযরত বেলাল বলেছিলেন, ইয়া আল আনসার লা নাদাউতু ইন নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায় তাইলে আমার বেঁচে থাকার কোনো অর্থ হবে না। এই কথা বলে সাথে সাথে বেলাল হাবশী উমাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল তলোয়ার নিয়ে। সাহাবায়ে কেরাম সহ ওখানে হযরত বেলালের তলোয়ার দিয়ে উমাইয়াকে জবাই করা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি কোনদিন উমাইয়া ভাবছে যে এই কায়া পরিবর্তন হয়ে যে বেলাল আমাকে জবাই করবে? আল্লাহ পাক কোরআনের আয়াতকে বাস্তবায়ন করে দিয়েছেন। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আজকে আমার দেশে দ্বারা রোহিঙ্গারা শরণার্থী হয়েছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আরকান তাদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল। হয়তো ওই দিন বেশি দূরে নয়, যেদিন আবার তাদের হাতে মায়ানমারের পতাকা উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুজাহিদরা তাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে। দুইটা বিশ্বের পরাশক্তি চেষ্টা করেছে তাদেরকে দমানোর জন্য। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতে তুলে দিলেন। ঠিক না? ঠিক। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, নেতৃত্ব আমি আল্লাহ দুর্বলদের হাতে দিব। তোমরা যদি সত্যিকার ঈমানদার হয়ে যাও, তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে যাও, বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে। কেন তোমাদের হাতে আসে না? তোমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে ঘাপটি মেরে মুনাফিকরা বসে আছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই গুটি কয়েকটা ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়ানার বাচ্চারা মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা, মুসলমানদের রক্ত ঝরাবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙা তাকানোর সাহস হতো না যদি আমরা একতাবদ্ধ হয়ে থাকতাম। ঠিক না বেটি? ওয়ালাকিন্নাকুম গুফাউন কাগুফাইস সাইল। ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রুশিকুল উমাম আনতাদা আলাইকুম তাদায়াল আকিলাতে আলাল কাসাব। একটা সময় আসবে রে, যে সময় বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে, বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? সেজন্য তারা আমাদের উপর আক্রমণ করবে। আল্লাহ নবী বলেন, না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। সংখ্যায় তোমরা কম হবে না, তোমাদের সংখ্যা পৃথিবীর মধ্যে অনেক হবে। তাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কেন বিপর্যয় হবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন
কাগফাইস সাইল। আল্লাহর নবী বলেন, খড়কুটার মতো তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমরা এক প্ল্যাটফর্মে চলতে পারবে না, তোমরা এদিক দিয়ে মিছিল করবে, আন্দোলন করবে, প্রতিবাদ জানাবে, আর তোমাদের মতো মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা শুধু আজকে নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নেই, ইসলামের যে পরিমাণ ক্ষতি মুনাফিকরা করছে, কোন বিদাতি কোন কাফের মুশরিকরাও সেই পরিমাণ ক্ষতি করতে পারে না। এজন্য আমি আমার অনেক বয়ানে বলি, সূরাতুল বাকারা প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করছেন, পরের 2 আয়াত শুধু কাফেরদের সম্পর্কে, এরপরে একসঙ্গে 13টি আয়াত ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এখান থেকে 13টি আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। কেন? অত্যন্ত সেনসিটিভ, অত্যন্ত ভয়ঙ্কর জাতি হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকে মুনাফিকদের কারণেই মুসলমানদের এই দুর্দশা। কোরআনে যেখানে আল্লাহ বলেন, একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায়, 10 জন কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। মুসলমান কেন আজকে সাহস হারান? মুসলমানদের কেন আজকে এই দুর্দশা? আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও, তাহলে তোমরাই বিজয়ী হবে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ শর্ত লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিনা হাক্কা, সত্যিকার ইমানদার যদি তোমরা হও, তোমাদের গলায় বিজয়ের মালা জ্বলবে। ঠিক না বেটি? তাহলে বোঝা যাচ্ছে আজকের এই দুর্দশার, এই পরিস্থিতির জন্য আমরা দায়ী। আমরা যদি এখনো এক হয়ে যায়, আমরা যদি এখনো এক কাতারে দাঁড়িয়ে যাই, গোটা বিশ্বের মুসলমান যদি এক স্লোগান দিতে থাকে, আল্লাহর কসম একটা ইহুদিরও সাহস হবে না মুসলমানদের গায়ে হাত তোলা। হবে না। এটা কোরআনের বাণী, কোরআনের ঘোষণা, বিধায়। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন দুর্বলদের সাথে কে আছে, কথা বলে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, বিজাতিদের হাতে অস্ত্র থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে, এটিএম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, কিন্তু মনে রাখবা তাদের সঙ্গে আমি আল্লাহ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমি আল্লাহ তো ইমানদারদের সঙ্গে আছি, ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, তাদের অভিভাবক আমি নই, হয়তো কিছুদিন তাদের দবদবা, কিছুদিন তাদের পাওয়ার থাকবে, একটা সময় আমার কাছে ধরা দিতে হবে, তখন যতই চেষ্টা করো তাদের বাঁচার কোনো উপায় না আছে। কোরআনে তো আল্লাহ আরো সুন্দর করে বলেন, পৃথিবীর যেই ধর্মের যারা হোক, যতই দবদবা, যতই পাওয়ার দেখাক, মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকে ঈমান আনার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ পাক বলেন, যখন বিজাতিরা দেখবে তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে, মৃত্যুর আলামতগুলো তাদের সামনে চলে আসছে, তখন এক বাক্যে বলবে, আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম, মূর্তি দেবতা আমার ধর্মকে আমি ত্যাগ করলাম, আমি একজন পাক্কা ঈমানদার হয়ে গেলাম। আল্লাহ পাক রেজাল্ট দিবেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, শেষ হয়ে গেছে, সবকিছু তোমার সামনে চলে আসছে, এখন হাজার ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? তাইলে কি বোঝা গেল? শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম,
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। আমাদের কেন ভয় পাবো? যেখানে আল্লাহ আমাদের সঙ্গে আছে, গোটা বিশ্ব যদি মুসলমানদের মুখালিফ হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ বলতে আমি আছি তোমাদের সঙ্গে। কেন তোমরা বদরের যুদ্ধের দিকে তাকাও, তোমরা আফগানিস্তানের দিকে তাকাও, দীর্ঘদিন পর্যন্ত জুলুম করার পর আমি আল্লাহ জালেমদের সাথে নাই, মাজলুমদের সাথে আছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মাজলুম যারা নিপীড়িত নির্যাতিত তাদের সাথেই থাকবে। জালেমদের কিছুদিন আস্ফালন হলো, শেষ পর্যন্ত তো তাদের নিস্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানে জজবা যাকে। সম্মানিত সুধী, আমার সময়ের ভিতরেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যে মেসেজটুকু আপনাদেরকে আমি দিতে চাচ্ছি, বহু ষড়যন্ত্র হবে এই 2 মিনিটের মধ্যে। আজকে যে ইমাম সমাজের উদ্যোগে এই সুন্দর আয়োজন, যার সাথে যার দুনিয়াতে মহব্বত, ভালোবাসা হবে, সম্পর্ক হবে, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গেছেন তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্তর দিয়ে ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ইমামদেরকে মহব্বত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতেও লাভবান হব, পরকালেও লাভবান। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।